নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে শুক্রবার, শ্রাবণ মাসের 17 তারিখ। কাল রাত 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে সকাল 9:30। এখনও পর্যন্ত সেই সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই আমিও ভাবলাম ছাদের গাছগুলো একবার দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। এই রজনীগন্ধা গাছটা না আমার প্রথম লাগানো, আর প্রথম লাগানোতে এই গাছটাতে দেখছি একটা স্টিক উঠেছে। আর এই টেবিল গোলাপগুলো দেখো কি সুন্দর ফুটেছে বৃষ্টির জল পেয়ে। আমার এই অপরাজিতা গাছটার এখানে আমি তরুলতা গাছও লাগিয়েছিলাম, তো সেখানে দেখছি আজকে একটা নতুন ফুল ফুটেছে। যারা গাছ ভালোবাসে তাদের লাগানো গাছে যদি ফুল আসে, ফল আসে না, তাদের মনটা একদম আনন্দে খুশিতে ভরে যায়। আর এইদিকে দেখো সারা রাত ধরে ঝমঝম করে এমনভাবে বৃষ্টি হয়েছে, যার কারণে পুকুর ঘাট এমনকি জমিগুলো শুদ্ধ জলে থই থই করছে। একবার বাইরে আসলাম, বাইরের কি অবস্থা এত বৃষ্টিতে সেটা দেখার জন্য। আর শুনলাম ভাই নাকি কোথায় মাছ ধরতে যাচ্ছে, ওখান থেকেও একবার ঘুরে আসবো। যাবো বলতে বলতে ভাই দেখছি এই মাছটা নিয়ে বাড়ি ঢুকলো। এটা হচ্ছে আমাদের ক্লাব, যেখানে আমরা প্রতি বছর সরস্বতী পুজো করি। আমাদের গ্রামে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, ছেলে মেয়েগুলো আছে, সবাইকে নিয়ে। কিন্তু এখন যে অবস্থায় আছে দেখে মনেই হচ্ছে না যে এখানে পুজো টুজো কিছু হয় বলে। বনিকে সঙ্গে নিয়ে চললাম এখন ভাইদের খোঁজে, কোথায় যে মাছ ধরছে সেটা দেখার জন্য। এটা আমাদের ব্রাহ্মণ বাড়ির মন্দির। ভাইদেরকে ওখানে দেখতে না পাওয়ায় এখন চললাম আমাদের যে বড় পুকুর আছে, যেখানে আমাদের ঠাকুর বিসর্জন হয়, নাম ঠাকুর পুকুর। তো ওখানেই চললাম ভাইদেরকে দেখতে। কিছু বছর আগে যেন মনে হয় যেন 2020 সাল, তখন এই ঠাকুর পুকুরের যেখানটায় মোহনার জায়গা আছে, সব জলগুলো এসে যে জায়গাটা দিয়ে পুকুরে পড়ে সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে মোরলা মাছ উঠেছিল, মানে যাকে বলে প্রচুর পরিমাণ। যদি সেই দিনকার কিছু ভিডিও বা ক্লিপ থাকতো তাহলে হয়তো আজকে শেয়ার করতে পারতাম, কিন্তু যাই হোক সেটা নেই আর। তখন অবশ্য এই জায়গাটা এরকম ছিল না, একটু অন্যরকমই ছিল, মাছ ধরার মতোই ছিল। ভাই রনিত, সূর্য আর সম্রাটকে এখানে মাছ ধরতে বলে নিজে গেছে অন্য জায়গায়। তো এদের কাছে আসলাম, এসে মাছ দেখতে চাইলাম, তো দেখলাম ও বাবা মেলা মাছ পেয়েছে, ছোট ছোট কটা মাছ পেয়েছে। তো যাই হোক, দেখতে তো পেলাম না ধরো মাছ ধরা। খানিকক্ষণ দাঁড়াই এদের কাছে, তারপর না হয় বাড়ি যাওয়া যাবে। এখানটায় জল আসছে দেখছো, এর নিচে একটা স্যাঁকো আছে, আর এই দিক থেকে জলটা ওই দিকে পাস হয়। চলো তাহলে এবার বাড়ি যাই, দেখা হবে আবার পরের দিন পরের একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের দিন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।